আমরা সকলেই জানি পেঁপে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, হজমে সহায়তা করে, হার্টের পক্ষে ভালো, স্কিনের পক্ষে ভালো, কনস্টিপেশন প্রিভেন্ট করে, ডাইজেশনের জন্য ভালো। তো সবই ভালো, কিন্তু বাচ্চারা একদমই পেঁপে খেতে পছন্দ করে না, অনেকেই পেঁপে খেতে পছন্দ করে না। পেঁপে দিয়ে আজকে আমি যেই রান্নাটা করব সেটা কিন্তু বাচ্চা বড় সকলেই খুব আনন্দ করে খাবে। পেঁপেটা টুকরো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিলাম। এর মধ্যে অল্প লবণ দিয়ে মেখে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2টো টমেটো টুকরো করা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কিছুটা চারমগজ, আর দিয়ে দিচ্ছি 6-7খানা কাজু বাদাম, হাফ কাপ টক দই দিয়ে দিলাম। এগুলো সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম। 15 মিনিট বাদে পেঁপেটা সফট হয়ে গেছে আর একদম এটা থেকে জল রিলিজ করেছে। তো আমি চেপে চেপে নিয়ে সমস্ত জলটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, 4 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। ছোট ছোট করে কোফতার আকারে গড়ে নিচ্ছি। এরকমভাবে গোল গোল করে পেঁপের কোফতা তৈরি করে নিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কোফতাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। হালকা ব্রাউন করে এগুলো ভেজে নেব। সব কোফতাগুলো ভেজে নিয়েছি। কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, আদা বাটা দিলাম 1.5 চামচ মতো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। ছোট 2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে সব মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিলাম। এবার মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে উঠে যখন তেল ছেড়ে আসবে তখন স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ঘি। গ্রেভির মধ্যে এই কোফতাগুলো সাজিয়ে দেব। কোফতাগুলো গ্রেভির মধ্যে 10 মিনিট মতো রেখে তারপরে পরিবেশন করব। এরকমভাবে পেঁপে রান্না করলে কিন্তু সবাই হাত চেটে খাবে। আমি নিরামিষভাবে করেছি, ইচ্ছা হলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন।